আমাদের চোখের সামনেই কিন্তু প্রতিদিন একটা বিশাল অপচয় ঘটে চলেছে, যা আমরা হয়তো তেমন একটা খেয়ালই করি না। এটা অনেকটা একটা অদৃশ্য খরচের মতো, যা আমাদের শহরের সম্পদকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। চলুন আজকে এই গোপন খরচের ব্যাপারটা একটু জেনে নেওয়া যাক। আচ্ছা, একটা ছোট কিন্তু খুব সাধারণ অভ্যাসের কথা ভাবা যাক তো। ফোন বা ল্যাপটপ চার্জ হয়ে যাওয়ার পর আমরা অনেকেই কিন্তু চার্জারটা আর সকেট থেকে খুলি না। এই ছোট্ট অভ্যাসটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। বিশ্বাস করতে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু শুধু এই একটা অভ্যাসের জন্য ঢাকা শহরে প্রতিদিন প্রায় ৭০ লাখ টাকার বিদ্যুৎ অপচয় হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা কিন্তু একদিনের হিসাব, প্রতিদিন। তো প্রশ্ন হলো, এই বিশাল অঙ্কের টাকাটা ঠিক কোথা থেকে অপচয় হচ্ছে? চলেন এর উৎসটা একটু খুঁজে বের করি। এর প্রধান দুটো উৎস হল আমাদের সবার হাতে থাকা মোবাইল ফোনের চার্জার আর এই শহরের রাস্তায় চলা ইলেকট্রিক রিকশার চার্জার। প্রথমে আসি ফোনের চার্জারের কথায়। একটা চার্জারকে একা দেখলে তো খুবই সামান্য ব্যাপার মনে হয়, তাই না? কিন্তু যখন ঢাকা শহরের কোটি কোটি চার্জার একসাথে অলসভাবে বিদ্যুৎ টানতে থাকে, তখন এই ছোট ছোট অপচয়গুলো মিলেই কিন্তু একটা বিশাল অঙ্ক তৈরি করে ফেলে। এই হিসাবটা একটু দেখুন। ঢাকা শহরে প্রায় ১.৫ কোটি ফোন ব্যবহার হয়। প্রতিটা চার্জার যখন ফোন ছাড়াই প্লাগে লাগানো থাকে, তখন মাত্র 0.2 ওয়াট বিদ্যুৎ খরচ করে। খুবই সামান্য মনে হতে পারে, কিন্তু যখন এই চার্জারগুলো দিনে গড়ে ২০ ঘন্টা প্লাগে লাগানোই থাকে, তখন সেই সামান্য 0.2 ওয়াটকে ১.৫ কোটি দিয়ে গুণ করলেই এর সম্মিলিত প্রভাবটা আকাশ ছোঁয়া হয়ে যায়। আর এই হিসাব মতেই শুধুমাত্র অলস ফোন চার্জার থেকেই ঢাকায় প্রতিদিন প্রায় ৬০,০০০ ইউনিট বিদ্যুৎ নষ্ট হচ্ছে। মানে এটা এমন একটা বিশাল পরিমাণ শক্তি, যা আসলে কোনো কাজেই লাগছে না। ফোনের চার্জারের ব্যাপারটা তো গেল, কিন্তু গল্প কিন্তু এখানেই শেষ না। আমাদের শহরের রাস্তায় যে হাজার হাজার ইলেকট্রিক রিকশা চলে, সেগুলো এই অপচয়ের একটা বড় অংশীদার। ঢাকায় প্রায় ৫ লাখের মতো ইলেকট্রিক রিকশা চলে, আর এদের চার্জারগুলো, বিশেষ করে যেগুলো একটু কম দামি বা মানহীন, সেগুলো অলস অবস্থায় ঘণ্টায় ২ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ টানে। একবার ভাবুন, এটা কিন্তু ফোনের চার্জারের চেয়ে ১০ গুণ বেশি। আর দিনে যদি গড়ে ১০ ঘণ্টাও এগুলো অলস পড়ে থাকে, তাহলে এর সম্মিলিত প্রভাবটা বিশাল। হিসাবটা বেশ সোজা। এই রিকশার চার্জারগুলো থেকেই প্রতিদিন প্রায় ১০,০০০ ইউনিট বিদ্যুৎ অপচয় হচ্ছে। এখন ফোনের ৬০,০০০-এর সাথে এই ১০,০০০ যোগ করলে আমাদের মোট দৈনিক অপচয়ের পরিমাণটা আরও বেড়ে যায়। আচ্ছা, এই যে প্রতিদিনের অপচয়ের কথা আমরা বলছি, চলুন এবার দেখি এটা বছরে গিয়ে ঠিক কতটা বড় আকার ধারণ করে আর আমাদের অর্থনীতিতে এর প্রভাবটা আসলে কতটা মারাত্মক। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বছরে অলস ফোন চার্জারগুলো নষ্ট করছে প্রায় ২১,৯০,০০,০০০ টাকা, আর রিকশার চার্জার নষ্ট করছে প্রায় ৩,৬৫,০০,০০০ টাকার বিদ্যুৎ। দুটোই কিন্তু বিশাল অঙ্ক। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই মোট ক্ষতির পরিমাণটা। এই দুটো উৎস মিলিয়ে বছরে আমাদের ক্ষতি হচ্ছে প্রায় ২৫,৫৫,০০,০০০ টাকা। ভাবা যায়, এই পুরো টাকাটাই কিন্তু স্রেফ নষ্ট হচ্ছে। টাকার অঙ্কটা তো আমরা দেখলাম, কিন্তু এই অপচয়ের আসল প্রভাবটা বুঝতে হলে আমাদের জানতে হবে, এই যে বিদ্যুৎটা নষ্ট হয়ে গেল, এটা দিয়ে আমরা আসলে কি করতে পারতাম। একবার শুধু ভাবুন তো, এই বিপুল পরিমাণ অর্থ আর শক্তি যদি আমরা কোনোভাবে সঠিক কাজে লাগাতে পারতাম, তাহলে আমাদের সমাজের কতটা উপকার হতে পারত। আর এখানেই আসলে মানবিক ক্ষতিটা চোখে পড়ে। এই যে ২৫ কোটির বেশি টাকা, এটা দিয়ে ৭টা ১০০ শয্যার হাসপাতালের পুরো বছরের বিদ্যুতের খরচ মেটানো যেত। কিংবা ধরুন ১,৫০০ স্কুলের সারা বছরের বিদ্যুৎ সরবরাহ করা যেত। এমনকি একটা পুরো উপজেলার হাজার হাজার বাড়িতে কয়েক মাস আলো জ্বালানো সম্ভব হতো। তবে এত বড় একটা সমস্যার কথা শুনে হতাশ হওয়ার কিন্তু কিছুই নেই, কারণ এর সমাধানটা বেশ চমকপ্রদভাবে সহজ এবং আমাদের প্রত্যেকের হাতের নাগালেই রয়েছে। ব্যাপারটা একবার পাশাপাশি রেখে ভাবুন তো, একদিকে সমস্যাটা কি? বছরে ২৫ কোটি টাকারও বেশি বিদ্যুতের অপচয়, আর অন্যদিকে সমাধান শুধু একটা সুইচ বন্ধ করার অভ্যাস। মানে সমস্যাটা যত বড়, সমাধানটা কিন্তু ততটাই ছোট আর সাধারণ। মূল কথাটা তাহলে একদম পরিষ্কার।
আমাদের শুধু চার্জ দেওয়া শেষ হলে সুইচটা বন্ধ করার একটা অভ্যাস করে তুলতে হবে। এর চেয়ে সহজ সমাধান আর কী বা হতে পারে, তাই না? চার্জারের এই উদাহরণটা তো আসলে একটা ছোট অংশ মাত্র। আমাদের চারপাশে, বাড়িতে, অফিসে এমন আরও অনেক অদৃশ্য অপচয় কিন্তু প্রতিনিয়ত ঘটছে। তাই আমাদের সব ক্ষেত্রেই একটু সচেতন হতে হবে। এই আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। বিদ্যুৎ ছাড়াও আর কোন কোন মূল্যবান সম্পদ আমরা প্রতিদিন নিজেদের অজান্তেই এভাবে নষ্ট করে চলেছি? মনে হয় এখন এটা নিয়ে ভাবার সময় এসেছে।